হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে আরেকটা মেঘলাতম দিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি একদম ফ্রেশ একটা ঠান্ডা একটা পরিবেশ, ভালোই লাগছে। তো গেলাম যোগাতে। আজকে অনেকক্ষণ ধরে আমি যোগা করেছি। যোগা করে তারপর করলাম একটু মেডিটেশন। মোটামুটি 6:30 থেকে 8:30 অবধি আমরা আজকে যোগা আর মেডিটেশন করেছি। করে একদম ফ্রেশ হয়ে বাড়ি আসলাম। আজকে আরও সানডে, তো সানডে যখন আমার আজকে একদমই তাড়া নেই, তো আমি আজকে অনেকটা টাইম লাগিয়ে বাড়িতে এসেছিলাম। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে রান্না বান্নার কিছু নেই, ঘরে যা আছে সেগুলোই টিফিন ব্রেকফাস্ট মানে সেগুলো দিয়ে হয়ে যাবে। আর আমি দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। সকাল বাজে অলমোস্ট এখন 11:30টার মতো। তো যাচ্ছি আমি আজকে ওই বাড়িতে। আজকে আমাদের নিমন্ত্রণ, কিছুদিন পর পরই কিছু না কিছু একটা মানে লেগে থাকে, সেজন্য নিমন্ত্রণ হয়ে যায় আর কি জিনিসটা। অ্যাকচুয়ালি আমার ওই বাড়িতে আসবে আমার দাদা বৌদি, আমার মাসির ছেলে আর কি। আমার মাসি অনেকজন মাসি আছে, 5-6 জন। তো 5-6 জনের মধ্যে একজন মাসির ছেলের বউ, মেবি বড় ছেলের বউ আসতে পারে। আর বড় দাদা এখানে থাকে না, অন্য জায়গায় চাকরি করে, তো এখন এখানে নেই। তো সেই আর কি আসবে। তো ওদেরকে ভালো মন্দ আজকে খাওয়ানো হবে, আমরাও খাবো, ওরা সবাই মিলে আমরা আজকে আনন্দ করব। আমি এখন একা যাচ্ছি, সৌম্য রেডি হয়ে ফ্রেশ হয়ে পরে যাবে। ওনা তো মানে জামাই বাবু না, জামাই মানুষ, টাইম মতো যাবে, শুধু খেতে যাবে আর কিছু না। তো আমি যাচ্ছি আগে। চলো, গুনগুনের সঙ্গেও দেখা হবে, বেরোইয়া। এসে মাত্রই কাজে লেগে পড়েছি। এই যে মাছ ভাজা, মাসি ওরা চলে এসছে, এখানে বসে আছে সবাই। যখন দুপুরবেলা সবাই খেতে বসবে তখন সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। আপাতত কোনো কিছু রান্নাবান্না হয়নি, মাছগুলো ভাজা হয়েছে। সকালবেলা অ্যাকচুয়ালি ওরা সকালবেলা এসছে ট্রেন দিয়ে, ওদের খিদে পেয়ে গেছে, স্বাভাবিক কথা। তো ওদেরকে খাইয়ে দাইয়ে এখন জাস্ট হয়েছে মুড়ি ঘন্ট, একটু কারকল ভাজা হয়েছে সকালে খাওয়ার জন্য, ডাল হয়েছে। এটা দিয়েই ওদেরকে আপাতত খাইয়ে দেওয়া হয়েছে, ওরা খেয়ে নিয়েছে। এখানে গুনগুন বসে খাচ্ছে, মা এখানেও খাওয়াচ্ছে। আমি এখানে মাংস ভাজবো। এই যে এখানে আমার ড্রেসের দিকে তাকিয়ে না, এই যে এখানে মাংসগুলো একটু ভেজে নেব। ঘরের মধ্যে লোক প্রচন্ড গিজ করছে, শব্দ আশেপাশ থেকে প্রচুর শব্দ আসবে, তার মধ্যে আমি ব্লগিং করেই চলবো। বাই দ্য ওয়ে, এখানে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। পাঁঠার মাংস আছে আমি এখানে দেখা। তোমরা তো জানোই যে আমি পাঁঠার মাংসটা প্রথমে একটু নুন আর লবণ দিয়ে একটু ভেজে নিই, ভেজে তারপর করি। অ্যাকচুয়ালি এটা আমার মারই করা, মাই দেখিয়ে দিয়েছে। আর এখানে মাছ ভাজা বসিয়েছি। আর মাছ ভাজা হলে মাছের ঝোল হবে। পেঁয়াজ ভাজা দি কিসের বাবু? সেটা কিছু জানো না। আজকে আমার বাবা কিছু জানে, শুধু মুড়ি ঘন্টটা হয়েছে। আর ভাজার মধ্যে কি এটা জানো নি? কি সুন্দর ভাজার মধ্যে, আচ্ছা ভাজার মধ্যে কুমড়ি, নর্মাল ডাল আর মাছের ঝোল। পেঁয়াজ দেওয়া কি হবো আমি জানি না। আর মাংস, চাটনি হয়েছে। চাটনি হইব আমিও জানি না চাটনি হইব কি হবে। আমার একটু দেখা যেতেছে ক্যামেরা। তো এটাই আর কি, আস্তে আস্তে আপডেট দিচ্ছি। আর আমার অবস্থা খুবই খারাপ, আমি সাইজে লজ্জা আসলাম, ভাবলাম ঠিক আছে দাদা আইবো বৌদি আইবো, আমি একটু সাদা গুছা অবস্থায় থাকবো। আমার তো মেরা তো হয়ে যায়। আমার জামাই একদম গুচ্ছা আইসে না, তুই তো জানে জামাই মানুষ খাওয়ানোর টাইমে শুধু খাওয়ার না টাইম। আর গুনগুনের সঙ্গে এখনো দেখা হয়নি আমাদের, কারণ আমি গুনগুনকে টাইমে দিতে পারিনি এখনো। আমি এসে মাত্রই রান্নাঘরে ঢুকে পড়েছি, একটু সাইজ করে দিয়ে গুনগুনের সাথে যাবো। আমি যে এটাও পিজ্জা পেয়েছি, এটা অনেক ঠিক আছে হয়ে যাবো। এটার লিগা এটা কি কেমন নেবো? কেচকি মাছ, গুড়া কেচকি মাছ, এটা মেবি এই যে আলু দিয়ে হবে, আলু দিয়ে হবে না, খালি
খালি হবে। এটা মা বানাবে, আমি বানাবো। আপাতত সকালের খাবারের জন্য আমি বসে পড়েছি। বাড়িতে আস্তে আস্তে সবাই আসছে। আমার দুই বৌদির ছেলে, নতুন একজন বৌদি, তারপর দাদা, মাসি, আর আমার দিদি এখনো আজকে বাড়ি নেই। আজকে সানডে হলেও আজকে আমরা যে আর্টের স্কুল চালাই সেটার আজকে মানে আর্টের পরীক্ষা। আমরা অ্যানুয়াল একটা পরীক্ষা দিই না, আর্ট শিখি, গান শিখি, যাই শিখি, তো আজকে হলো সেটার পরীক্ষা, মানে একদিনে সব কিছু করেছে। তো ওখানে গেছে, ও আস্তে আস্তে অলমোস্ট 3টা 4টা তো বাজবেই, বেশিও হতে পারে। আর বৃষ্টি আসলে তো কথাই নেই, প্রত্যেকবার আর্টের পরীক্ষার সময় আমাদের বৃষ্টি থাকে। তো যাই হোক, আমি এখানে ভাত খাচ্ছি বাটিতে করে। নিয়ে নিয়েছি মুড়ি ঘন্ট, ভাজা আর ডাল দিয়ে আমি অলমোস্ট খেয়ে নিয়েছি। আর নিয়েছি মাছের মাথাটা। অ্যাকচুয়ালি কি জানো তো, এই মাছের মাথাটা না নিজের বাড়িতে আইলেই পাওয়া যায়। এরা এই মাছের মাথাটা নিজের বাড়িতে আইলেই খাইতে পারে। যাই হোক, আমার খুব পছন্দের জিনিস মাছের মাথা। আর মুড়ি ঘন্টের মধ্যে এমন এই বড় চাকটা, এটার মধ্যে তেল থাকে, অনেক কিছু থাকে। তো দুপুরবেলা একটু বেশি করে খাবো, সেজন্য বাটিতে করে নিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করি, আবার রান্নার দিকে যেতে লাগবে। পেটে না পড়লে তো আর পিঠে হয় না, না? তো আমি যদি আমার পেটে না পড়ে আমি কেমনে কাজ করবো? তো এনার্জি নিচ্ছি, এনার্জি। Take it. এটা না বাবা, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। থাক থাক, এটা নেক না, দিলো। তুমি এটা না, গ্লাসটা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, খাবে তুমি? এটা নাও, খেলে। ছোট্ট, ঠিক আছে, খাইবো। ছোট্ট আমার দুটো সন্তপন্ত। এটা আমার ভাইয়ের ছেলে, এইটা আমার সন্তু। এটা তো সবাই দেখো সব সময়। তুমি কার ঘড়ি পরেছো শোনো? এই ঘড়িটা কার ঘড়ি পরেছো? কার ঘড়ি পরেছো? দাদা ভাই যে ঘড়ি পরেছো। দাদা ভাই, তোমার নামটা কি? দাদা ভাই, তোমার নামটা বলো। শুভ্রনীল সরকার। আর গুনগুনের নাম কি বলে দাও? হ্যাঁ, গুনগুনের নাম কি? তোমার নাম কি বলো? বাবার নাম জিজ্ঞেস করিনি তো, তোমার নাম জিজ্ঞেস করেছি। তোমার নামটা বলো। মা বাপ সবার নাম কয়ে লেতেছে। গুনগুনের নাম কি বলো? এটাকে এটা এটা এটাকে কেন আমার কোলে বসে আছো? তুমি কেন আমার কোলে বসে আছো? তুমি নিচে বসো। কেন? তো দাদা ভাই কেন নিচে বসবে? তুমি নামো, কোল থেকে নামো, নামো নামো নামো। আরে নামো। সেদিন আমার কইতেছে আমাকে ব্যাগ দাও, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ব্যাগটা নিয়ে নিছে। এবার আমি কই বাড়ি থেকে বেরিয়ে তুমি কোথায় খাবে, কোথায়? তখন তো দিদি থাকবে না, মানে মাম্মাম থাকবে না, পাপা থাকবে না, কে খাওয়াবে? এবার রান্নাবাটির জিনিসটির প্যাকেটের মধ্যে থাকে, এটারে এমনি লইছে। রান্না করে রান্নাবাটি লয়ে আসা যাইবো। এবার সাডেনলি তাই মনে পড়লো যে তাই জুতা পরছে না। আমি তো জুতো পরিনি তো কেমনে বাড়ি ছেড়ে যাবো? তাই কি হচ্ছে? তুমি আবার জুতো পরবে? এখন তো কোথাও যাচ্ছি না আমরা। জুতো এখন যাবো না তো কোথাও। তুমি কি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে? শোনো, টুট্টিমা সন্তুকে কি ডাকে? সন্তু, টুট্টিমা সন্তুকে কি ডাকে? রান্নাবাটি বের করতে। রান্নাবাটির রান্না, রান্নাবাটি তো সব লাগে, সবই লাগে রান্নাবাটি। আচ্ছা আমি উঠি এখান থেকে। কোরিয়ান, হ্যাঁ শুটকি। এই দাদা ভাইকে চা বানিয়ে দাও, দাদা ভাইকে একটু চা বানিয়ে দাও না। চা বানাচ্ছ? বানিয়ে দাও। হ্যাঁ, এক টানে দাদা ভাই শেষ করে ফেলেছে চাটা। দেখেছো নি? ভালো হয়েছে নি দাদা ভাই চাটা?
এ মা, বনু বনু বানিয়েছে তো। আর টেস্টি বানাতে হবে। বানাচ্ছে, ও বানাচ্ছে, আবার বানাচ্ছে, এই আবার বানাচ্ছে তো। এদিকে তো বিরিয়ানি রান্না হইতেছে, ডাক বসাই দিচ্ছে কড়াইয়ের মধ্যে, ধনে পাতা, ডাক আর কি কি আরো কিছু থাকলে ভালো হতো। এই তো আরেকবার এনে নিয়ে এনেছে, এবার ভালো হয়েছে, এবার খেয়ে দেখো। বাহ বাহ, বলো দাদা ভাই, বলো বনুকে, বলো খুব ভালো হয়েছে, বলো। তাই কয়ে দিছে, খুব ভালো হয়েছে। পেট ভরে গেছে দাদা ভাই। বসে খাও একসাথে, তুমি একটু খাবে, দাদা ভাই একটু খাবে। কি রান্না করেছো তোমরা? আমি রান্না করেছি। হ্যাঁ, কি রান্না করেছো? ডিমের বড়া আর ডাক, কাঁচা ডাক আর কোরিয়ান ডাক। এটা রান্না করা হয়েছে। ডাকটা, ডাকটাকে তো সন্টু, কি হয়েছে মা? ডাকটা সন্টু না, শুনো, এই ডাকটাকে তো রান্না করে ফেলেছে। তুমি এখন কি নিয়ে স্নান করবে? ছানু ছানু করার সময় কি নিয়ে ছানু করবে? খেয়ে নিচ্ছি। এই তো আরেকটা ডাক, এটা তুমি নাও। এটা কাঁচা। কেমন হয়েছে খেতে সন্টু? ভালো? সন্টু ভালো হয়েছে খেতে? কারে আবার গীতা দিতে যেতেছে? কিভাবে এসছিলাম আর আমাকে কেমন লাগছে? ছেলে ছেলে লাগছে না? রান্না বান্না হয়ে গেছে, এই যে সব রান্না বান্না করে এখানে সেট করে রাখা হয়েছে। এতক্ষণ ওদের সাথে ও ঘরে খেলছিলাম, খেলাধুলা করে একটু এলাম পাঁঠার মাংস টেস্ট করব। এই যে পাঁঠার মাংস, এবারে না দেখা যায় ভালো করে। কি গরম, একটু খাই। বিশ্বের গরম, তার উপরে পাঁঠার মাংস এত টেস্টি। আজকে রান্না বান্না দেখিয়ে দিই। এই হলো মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটা হলো কাতলা মাছের পেঁয়াজ দিয়ে কষা। এই হলো মাটন, একদম কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের বাড়িতে সবসময় কাঁচা লঙ্কার মাটন হয়। তারপরে এটা হলো আম দিয়ে আর কুমড়ো দিয়ে টক, আমের টক। এটা হলো কেচকি মাছ ভুনা, কেচকি মাছ একদম শুকনো শুকনো করে বানানো হয়েছে। আর এটা আমি নিয়েছি পাঁঠার মাংস, এটা আমি খাচ্ছি, খুব টেস্টি হয়েছে। এটা এইভাবে চুবিয়ে এইভাবে আলুটাকে একটু ম্যাশ করে। আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি, আর সবাই এত পরিমাণে তাড়াহুড়াতে ছিল। অবভিয়াসলি রবিবারের পর সোমবার সবার স্কুল কলেজ অফিস সব কিছুই খোলা। তো খাওয়া দাওয়া সেরে ওরা 4টার ট্রেনে আবার ফেরত চলে যাবে। তো সেটার জন্য আমরা সবাই একসাথেই খেতে বসে পড়েছি। টাটা, হ্যাঁ আয়ো তুমি বদিরা নিয়ে আয়ো, এই বদি আইবা কিন্তু তারা আইলে এসে না নাই, তুমি ওই এখানে যখন ঘুরতে আইবা তুমি এখানে আয় করবো, ঠিক আছে? অবভিয়াসলি আমরা যাবো, এখন তো এখানে আয় করছি। হ্যাঁ হ্যাঁ যাবো, শুধু জুলাই মাসে না, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রত্যেক মাসে যাবো। মাসে আয়ো, হ্যাঁ যাবো যাবো আয়ো। আচ্ছা তুই যা একটা লই যাবি তাড়াতাড়ি। কিতা লইতাম? যা ও সময় কিন্তু ওই বাড়িতে রাখতাম না, দোনোটারে এক বাড়িতে রাখা দুজনে মিল্লা ফালতে লাগবো। ইটিকে লিখে ফালতো, তোমরা ফালবা ইটিকে লিখে ফালতো। আমরা দুইজন যদি থাকি তোর কোনো ফিলতো না। ওইসে বুঝছি।
খাওয়া দাওয়া শেষ, অলমোস্ট বাজে 5টা বা 5:30 হবে। এই যে সময় পিঠের মধ্যে সূর্যমুখী ফুল নিয়ে আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ি। সঙ্গে অনেক কিছু খেতে পারিনি, প্যাক করে নিয়ে নিয়েছি। 2টো কাঁচা আম নিয়েছি, আম ভর্তা খাবো। এই সবুজ বাটিটাতে আছে মাছের ঝোল, আর এই ছোট্ট বাটিটাতে আমার কেচকি মাছ আছে। কেচকি মাছ হবে আর আমি খাবো না, সেটা তো হতেই পারে না। পাঁঠার মাংস খেয়েছি আজকে রাতের বেলা, আজকে যা হবে না। কালকে সকালবেলা আমার যোগা নেই, ভালোই হয়েছে, টাইম নিয়ে নিয়ে হাঁকতে পারি। চলো, বাড়িতে চলে এসেছি অনেক আগে। দুপুরবেলা না খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম বাড়িতে। প্রচণ্ড টায়ার্ড লাগছিল আজকে। সকালবেলা অনেকখানি আমি যোগা করেছি অ্যাকচুয়ালি। তো আসার পরে ফ্রেশ হয়ে এসেছি। তারপরে আসার পরে না এবার তাড়াহুড়ো করে ওই বাড়িতে গেছি, গিয়ে কাজকর্ম করেছি। আমার পুরো শরীর মানে যাতে একদম কেমন জানি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি বেসিক্যালি। তো এখন রাত বাজে 9টা, আর আমাদের বাড়িতে এসছে লোকনাথ বাবার প্রসাদ। অ্যাকচুয়ালি বাবির যে শ্বশুরবাড়ি, বাবির শ্বশুরবাড়িতে এমন কোনো পুজো বাদ নেই যে হয় না। তো বাবি চলে গেছে কলকাতা, বাট শ্বশুরবাড়ি তো এখানে রয়ে গেছে। তো ওখান থেকে লোকনাথ বাবার পুজোর ভোগ এসছে। ওরা সবসময় বেশিরভাগ টাইমে অন্ন ভোগ দেয়। তো এই যে দেখাই, এই যে ভোগ, এই যে ভোগ। এখানে আছে পোলাও, এটা মেবি কুমড়া ভাজা, এটা কুমড়া ভাজা। এখানে পটল ভাজা আছে, চারটে, একদম গুনে গুনে দেওয়া, 4 জনের জন্য 4টে। পুরো কি 4টে দেওয়া না, পুর কিন্তু 3টে দেওয়া। এটা কিন্তু গুনে গুনে দেয়নি। ছোলা ভাজা, এখানে আছে আলু ভাজা 2টো। যাই হোক, এখানে আছে পায়েস। এটা হলো একটা নর্মাল ডাটা, কুমড়ো, আলু সবকিছু দিয়ে একটা চচ্চড়ির মতো। এটা হলো পনিরের তরকারি। এটা হলো ছোলার ডাল, আই থিঙ্ক, আমি যতটুকু দেখে বুঝছি, কারণ ছোলার ডালের মধ্যেই এমনভাবে নারকল দেয়, এমন কিছু একটা হবে। এটাই হলো আমাদের আজকে ভোগ। আই থিঙ্ক এটা আমাদের ডিনারও হবে। আমার, সৌম্যর আর মার মেবি ডিনার হয়ে যেতে পারে। তো পাপার ডিনার আরও বাকি আছে, আই হোপ সো, দেখা যাক, জানি না। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কালকে অনেক কাজ আছে, অনেক কাজ। কালকে তো সোমবার, কালকে একে ওর অফিস আছে, তারপরে আরও অনেক কিছু করার আছে। আমি ভেবেছি একটু তো কাজকর্ম করতে লাগবে ঘরের, নাহলে তো আমি ঘরটাকে ঠিক করতে পারবো না। অনেক জিনিসপত্র না ছড়িয়ে ছিটিয়ে আছে অ্যাকচুয়ালি, মানে করছি করে চলছে দিনগুলো। তো এটাই আর কি। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো, নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। করে দিও, কমেন্ট করে দিও, একটু পারলে শেয়ার করে দিও, ভালো লাগে আমার। তোমরাও দেখলে অন্যান্য মানুষরাও দেখলো, সেটাই আর কি। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।